যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনোয়ার আলীর ভিডিও করতে যাওয়ার জন্য সাংবাদিককে মার খেতে হলো কেন তা জেনে নিন। আনোয়ার আলী কালকেরে ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে দিল্লি এফসির হয়ে রঞ্জিত বাজাজের সাথে কলকাতায় এসেছে এবং সেই খবরটা করতে গেছিল এক্সট্রা টাইমের অরিত্র বলে একটা ছেলে, যে কিনা আমাদেরকে অনেক কিছু খবর কিন্তু প্রোভাইড করে থাকে। সেই ছেলেটাকে ইস্টবেঙ্গল সমর্থকরা, আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েই বলছি, যেভাবে মারা হলো সেটা কিন্তু একটা ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে অপমান হলো। ইস্টবেঙ্গল ক্লাব অপমানিত হলো। পুরো বাংলার ফুটবল সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের নামটাকে ছিছি করছে। আমি বলছি না যে সব সমর্থকরা এটা করেছে, যেহেতু ইস্টবেঙ্গল সমর্থকরা একটা ইস্টবেঙ্গল জার্সি পরে এবং ইস্টবেঙ্গলের ব্যানারের তলায় দাঁড়িয়ে এই কারবারটা করেছে, তাই আমি কিন্তু এর ব্লেমটা অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবকেই দেবো। কারণ ইস্টবেঙ্গল ক্লাবের হয়েই কিন্তু আনোয়ার আলী আসছিল এবং তাকে রিসিভ করার জন্য প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক সেদিন এয়ারপোর্টে উপস্থিত ছিল। কিন্তু একটা ঘটনাচক্রে দেখা যায় যে এক্সট্রা টাইমের অরিত্র সেই খবরটা কভার করতে যায় এবং তাকে দেখতে পেয়ে ইস্টবেঙ্গলের উত্তেজিত কিছু জনতা তার ওপর হামলা চালায়, তাকে মেরে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। এটা কোনো ভালো ফুটবলের নমুনা নয়, এটা কোনো সমর্থকদের কাজ হতে পারে না, এরকম কাজ কোনো সমর্থক করতে পারে না। এক্সট্রা টাইম একখানা নিউট্রাল চ্যানেল, যে কিনা সব ধরনের খবর আমাদের কাছে প্রোভাইড করে থাকে, সেই ধরনের একটা চ্যানেলের একটা জার্নালিস্টকে এইভাবে মারার মানেটা আমি এখনও অবধি বুঝতে পারছি না। এবং এই যে মারা হলো অরিত্র বলে ছেলেটাকে, এর জন্য কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের একখানা কিন্তু কলঙ্কিত হলো। কারণ খেলাটা মাঠের মধ্যে হয়, ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে হয়, এখানে সাংবাদিকদের কোনো রোল থাকে না। সাংবাদিকরা শুধুমাত্র কিন্তু তারা খেলাটাকে কভার করতে যায়। এবার কে কোন দলের সমর্থক এটা কি কেউ জানে? অরিত্র কোন দলের সমর্থক? আর যদিও বা ইস্টবেঙ্গলের সমর্থক নাই হয়ে থাকুক, তার জন্য কি তাকে মার খেতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে এবং বিরাট বিরাট প্রশ্ন উঠছে। ইস্টবেঙ্গল ক্লাবের যে মেন্টালিটি চলছে, যে মেরে দেওয়ার এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু ঠিক নয়। একাধিক ডার্বির পরে আমরা দেখি মোহনবাগান ইস্টবেঙ্গল মারপিট হতে, কিন্তু এবারে দেখছি সাংবাদিকরা মার খাচ্ছে। এটা তো কোনো মতেই আমি সমর্থন করি না। এরকম কাজের জন্য যারা করেছে তাদের যথোপযুক্ত শাস্তি আমি কামনা করি, তাতে যা হয় হবে। কারণ সাংবাদিকরা তাদের কাজ করার জন্যই তারা কিন্তু তৈরি হয়েছে, তারা এতদিন ধরে তৈরি হয়েছে তারা একটা ভালো কাজ করার জন্য। আর তাকে যদি আমরা ধরে মারি সেটা কিন্তু একদম অন্যায় কাজ। এবং সেই ছেলেটা কিন্তু কলকাতারও ছেলে নয়, একটা গ্রাম থেকে আসা ছেলে, সে কিনা কলকাতায় এসে থেকে খেলার খবরগুলো কভার করে এক্সট্রা টাইমের সাথে। সেই ধরনের ছেলেদের যদি মারা হয় তাহলে কিন্তু এটা ফুটবলের জন্য একটা কালো দিক এবং ফুটবল কর্তৃপক্ষরও কিন্তু এই জিনিসটা দেখা উচিত। এবং ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে যারা আছে তাদেরকে আমি বলবো যে তাদেরও কিন্তু এই জিনিসটাকে দেখা উচিত যে কারা এইরকম কাজটা করছে। এবং যদি এত বড় সমর্থক বেশ হয়েও যদি এইগুলো না আটকাতে পারেন, তাহলে আর কি করে আপনারা বড় সমর্থকের প্রত্যাশা করছেন? এরকমভাবে একটা ছেলেকে মারা হবে 20-40 জন মিলে, আপনারা সেটাকে সমর্থন করলে তো হবে না। এবং বড় বড় যেসব ইস্টবেঙ্গলের চ্যানেলগুলো আছে সেগুলো চ্যানেল থেকে কিন্তু এদের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য আবেদন করা উচিত। এবং বিশেষ করে ইস্টবেঙ্গলের যিনি কর্মকর্তা নিতু সরকার, তিনি কিন্তু অবশ্যই তার এই বিষয়টা দেখা উচিত। প্রত্যেক বিষয়কে অ্যাভয়েড করে গেলে চলবে না, ছোট ঘটনা বললে চলবে না, সাংবাদিকদের ফ্রিডম দিতে হবে। সাংবাদিকদের কিন্তু এই রকম মারা চলবে না।
খেলার খবরে অনেক সময় মিস্টেক হতেই পারে। খেলার খবর, ট্রান্সফার উইন্ডোর খবর এক সময় থেকে আর এক সময় চেঞ্জ হয়। আজকের 1 ঘন্টা আগে যেই খবরটা ছিল 1 ঘন্টা পরে সেই খবরটা বদলেই যেতে পারে। সেটার জন্য কোনো সাংবাদিক দায়ী নয়, এটা কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে। যদি এই অরিত্র বলে ছেলেটা কোনো ইস্ট বেঙ্গলের এগেনস্টে কোনো খবরও করে থাকে, তাতেও আমি তার কোনো দোষ দেখি না। সে সাংবাদিক হিসেবে যথার্থ কাজ করেছে। আর এক্সট্রা টাইম শুধু যে মোহনবাগানের খবর দেয়, মোহামেডানের খবর দেয় তা নয়, ইস্ট বেঙ্গলের প্রচুর খবর দেয়। ইস্ট বেঙ্গলের খুঁটিনাটি খবরগুলো কিন্তু এক্সট্রা টাইম তুলে ধরে। এই অরিত্র আরও যেসব আছে, সাইফদা, এরা কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে সেই জায়গায় দাঁড়িয়ে যারা মারছে এবং যারা এই ফুটবল কালচারটাকে নষ্ট করতে চাইছে কলকাতায়, তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত এবং তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং এই জিনিসটাকে বন্ধ করতেই হবে। এটা আমার এবং সকল ফুটবল ফ্যানদের তরফ থেকে আমি কিন্তু এটা আবেদন করছি। কারণ কারোর গায়ে হাত দেওয়া এইটা কোনো ফুটবলের কালচার হতে পারে না। রক্তে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থাকুক, সেটা মাঠের মধ্যে থাকুক, মাঠের বাইরে সাধারণ মানুষকে, সাংবাদিকদের ধরে মারা এটা একটা একদম স্বাস্থ্যবিরোধী, কেন এটা হচ্ছে দেশবিরোধী কাজ বলে আমি মনে করি। এটা দেশবিরোধী কাজ। এর জন্য যদি তার জেলও হয় সেটাও কিন্তু কোনো অংশে কম হবে না, সেটাও হতে পারে, তারকে জেলও দিতে পারে। কারণ এরকম কাজ করবে কেন একটা মানুষ? এরকম কাজ তুমি সমর্থক হিসেবে কোনো মতেই করতে পারো না। সেই যদি মোহনবাগান সমর্থক হও তাও আমি এই কথা বলবো, ইস্ট বেঙ্গল হলে তাও বলবো, মোহামেডান হলে তাও বলবো। এটা কোনো দিনও ভালো কাজ নয় এবং এর জন্য আমি চাই যে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক ইস্ট বেঙ্গল ক্লাব এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা এইটা নিয়ে মুখ খুলুক। তার সাথে সাথে এক্সট্রা টাইম অবশ্যই এটার জন্য পুলিশে এফআইআর করা উচিত। কারণ এরকম যদি মার খেতে হয় পরে আরও খবর করতে গিয়ে যে অন্য ছেলেরা মার খাবে না, তার কি গ্যারেন্টি আছে? এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।